ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। আজকে মোল্লা সব মানে, কিন্তু ওলি মাজার মানে না। মোল্লা নামাজ মানে, রোজা মানে, দাড়ি মানে, টুপি মানে, কোরআন মানে, পাগড়ি মানে, পাঞ্জাবি মানে, আসকন মানে, জুব্বা মানে, পর্দা পুশিদা সব মানে, কিন্তু ওলি আল্লাহ খুব মনোযোগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12, 12, 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন। ডাক্তার সাহেবের কাছে গিয়া কইবেন বুকটা এক্সা করে রিপোর্ট দেন, এটার ভিতরে কয়টা হাড্ডি আছে। 10 মিনিট পরে ডাক্তার সাহেব রিপোর্ট দিবে, ডাইন দিকে 12, বাম দিকে 12, 12, 12 কত? এই সিনাটা 2 ভাগে বিভক্ত, অর্ধেকটা নবীর পক্ষে, অর্ধেকটা আমার আল্লাহর পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে সূর্য আছে 3টা। কয়টা? জোরে বলুন। আপনারা ঘুম থেকে জাগার পরে কয়টা দেখেন? একটা। পৃথিবীতে সূর্য হচ্ছে 3টা। হজ করতে গেলে কাবা দেখেন একটা, কাবা হচ্ছে 4টা। কয়টা? 4টা। সূর্য হচ্ছে 3টা। 3টা সূর্যের নিয়ন্ত্রণে পৃথিবী আছে, 4টা কাবার নিয়ন্ত্রণে পৃথিবী আছে। 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে পৃথিবী আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই মাসটা হচ্ছে নবীজির আগমনের মাস। জন্ম যার আছে, মরণ তার না নাই? কবে মরবেন কোনো গ্যারান্টি? ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন শুরু হবে। ইহকালের জীবনের শেষ আছে, পরকালের জীবনের শেষ নাই। নবীজিকে চিন্না কবরে যাইয়েন, গাট্টি লইয়া গেলে জান বাঁচত না। নবীকে চিন্না কবরে যেতে হবে। নবী সারা দরদি আর কেহ, নবী সারা দরদি আর কেহ। 5 ওয়াক্ত নামাজে সাজদা দিছেন কারে? জোরে বলেন। ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, তাহাজ্জুদে, তারাবিতে আল্লাহরে। কবরে, হাসরে, মিজানে, ফুলছেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেইটে গেলে পাবেন কারে? জোরে বলুন, জোরে বলুন। সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে। আল্লাহ থাকবেন কই? জানা দরকার আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন। হাসরের মাঠ আল্লাহ বানাবে, মিজানের পাল্লা লটকাবে, 50,000 বৎসর দাঁড়া করাইয়া রাখবে। কত হাজার? নিষ্প্রয়োজন। আজকে পাইকপাড়ার মাহফিলে আলহাজ শরীফুর রহমান সাহেবের সাথে আব্দুর রহমান রেজবির ঝগড়া হয়েছে পাইকপাড়ার মাহফিলে। ব্রাহ্মণবাড়িয়ার নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই। কে দোষী কে গুণী দেখে নাই। বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন, ঠিক কিনা বলেন? জজ কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন? কথা বলেন, জোরে বলেন। পাইকপাড়ার মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজখী আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজখী দুজখে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাবেন?
হাসরের মাঠ, বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছেন। কয়টা? জোরে বলুন। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত অনেক ওয়াজ শুনছেন, শেষ পর্যায়ে কিছু নিয়ে যান। সূর্য হলো একটা, কয়টা মুখ? কয়টা? 12টা। সূর্য হলো একটা, মুখ হচ্ছে 12টা। একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রেখেছেন। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসে আমরা সহ্য করতে। হাসরের মাঠে সোয়াত উপরে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 খাত পৌঁছিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। কেন এত শাস্তি দিবেন আল্লাহ? কেন? আল্লাহ তো অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতে, কয়জন দোজখে আল্লাহ জানে কি জানে না? কয়জন নেকি, কয়জন পাপী আল্লাহ জানে কি জানে না? মৃত্যুর উপরে ফয়সালা দিতে পারে, তোমরা বেহেশতে যাও, তোমরা দুজখে যাও। হাসরের মাঠ তিনি কেন বানাবে? একটাই কারণ, যার খাতিরে সাজাইলেন বিশ্বভুবন। সেই নবীর শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইবে মাঠ, লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। সেই নবী কি আজকের মাহফিলে আছেন? জোরে বলেন। আপনারা কেউ দেখতেছেন? ভালো করে দেখেন। আমাকে দেখতেছেন? শরীফুর রহমান পিসা হুজুরকে দেখতেছেন? কথা বলেন না কেন? আমরা আপনাদের মাঝে আসি, আমরাও আপনাদেরকে দেখতেছি, আপনারাও আমাদের মাঝে আছেন। তো আল্লাহও তো আছেন, নবীও আল্লাহ আছেন, নবীও। আমরা আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। আল্লাহকেও দেখি নাই, নবীকেও দেখি নাই। আসেন আল্লাহ, দেখেন না কেন? আল্লাহকে একদিন দেখবেন, একদিন। কয়দিন? একদিন। একদিন আল্লাহকে দেখবেন ময়দানে মহাশরে। ময়দানে মহাশরে আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। মারহাবা বলেন। আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজি বলবেন, আমার উম্মত জান্নাতে যাবে না। বলেন কি? আপনার উম্মতের জন্য জান্নাত বানিয়েছি, জান্নাতে যাবে না তো যাবে কই? নবীজি বলবেন, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মেস্তুরি, তুমি কেমন কারিগর! রড সারা, সিমেন্ট বালু সারা, আরসিসি ফিলার সারা 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছ। কেউ তোমারে দেখে নাই, একমাত্র দেখছি আমি। আমার উম্মত দেখতে চাই ময়দানে মহাশরে। দেখা দাও আমার উম্মতের। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এক নজরে দেখা দিবে। উম্মতে মুহাম্মদী যদি উম্মত হয়ে মরতে পারেন, এক নজর দেখবেন, একবার তাকাবেন, কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দুজক, কোনো খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। সেই নবী আজকের মাহফিলে না নাই? আল্লাহ না মইরা গেছে? নবী আছে? নবী কি মরা নবী না জিন্দা নবী? কথা কন। মাটির নবী? কথা বলেন। জি, নূরের নবী। মোল্লা কো নবীরে মাটির নবী। আই মুসলমান, নবী नूरेर नबी कद जाकुम मिनल्लाह के नूर, आई अल्लाह की तरफ से नूर। अव्वलु मा खलक़ल्लाहु नूरी व अना खलक़तु मिन नूरी व अना मिन नूरी। जुरकुन सुबहानाल्लाह। ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। কি ছিলেন?
সভাপতি সাহেব কি এখন আপনাদের কাছে গোপন না প্রকাশ? আমি আব্দুর রহমান রেজভী স্টেজে আসার আগে কথা বলেন, এখন কি? একসময় ছিলাম কি, এখন কি? ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের পসিনা নূরের নবী শুইয়া আছে মদিনা, নূরের নবী শুইয়া আছে। জারুসিলা পয়দা হলি, জারুসিলা পয়দা হলি, তারে কেন চিনলি না নূরের নবী? মদিনাতে নবী শুইয়াছেন। আজকের মাহফিল আছে না নাই? বন্ধুরে, এই মুহূর্তে ভারতের জমিনে 1 লক্ষ মুসলমানকে একই টাইমে দাফন করা হচ্ছে কবরে। তাদের কবরেও নবী। কথা বলুন। আমেরিকার জমিনে 1 লক্ষ মুসলমানকে একই মুহূর্তে এট এ টাইমে দাফন করা হচ্ছে কবরে। তাদের কবরেও নবী। ভারতে 1 লক্ষ, আমেরিকা 1 লক্ষ, আরব দেশে 1 লক্ষ, বাংলাদেশে 1 লক্ষ। কত হলো? নবী কয়জন? জোরে বলুন, নবী কয়জন? 4 লক্ষ কবরে 4 লক্ষ নবীর প্রয়োজন, কিন্তু একজন নবী 4 লক্ষ কবরে একই টাইমে প্রেজেন্ট। বন্ধুরে, বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা? মাস্টার আছে ছাত্র নাই, কে বলবে মাস্টার? ডাক্তার আছে রোগী নাই, কে বলবে ডাক্তার? রাজা আছে প্রজা নাই, কে বলবে রাজা? শুধু আল্লাহই আল্লাহ। মাসটা হচ্ছে মিলাদুন নবীর মাস, নবীজির আগমনের মাস। নবীজি পৃথিবীতে জন্ম নেই নাই 12ই রবিউল আওয়াল এই পৃথিবীতে আগমন করেছেন। কাদ জাকুম মিনাল্লাহি নূর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল কুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সুবহানাল্লাহ বলেন। নবীজির জন্ম 2 ভাগে বিভক্ত। আমাদের জন্ম 1 ভাগে, নবীজির জন্ম 2 ভাগে। 1 ভাগে জন্ম হচ্ছে 12ই রবিউল আওয়াল সোমবার শুবে সাদেকের টাইমে আগমন করেছেন নবী। বাক্কাতে, মক্কা নয়। কুরআন খুললে পাবেন মক্কার অপর নাম বাক্কাতা। নবীজি আগমন করেছেন বাক্কা, আসিয়া নাম রেখেছেন মক্কা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আসিয়া নাম রেখেছেন মক্কা, আসিয়া ছিলেন বাক্কা। আব্দুল্লাহ মেনার মাধ্যমে 12ই রবিউল আওয়াল সোমবার শুবে সাদেকের টাইম বাক্কাতে আগমন করেছেন। নবীজির জন্ম তখন কিছুই নাই যখন। সুবহানাল্লাহ বলেন। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, বেহেশত নাই, দুজক নাই, জিন নাই, ইনসান নাই, 18,000 জাত নাই, অসংখ্য আলম নাই, মক্কা নাই, মদিনা নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই। নাই বলতে কোনো কিছুই নাই, শুধু আল্লাহই আল্লাহ। কে বলবে আল্লাহ? তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামটা কি রেখেছেন? মুহাম্মদ। কি রেখেছেন? জোরে বলুন। কে রাখছেন? কে রাখছেন? পাইকপাড়ার মুসলমান নামাজের অভাবে, রোজার অভাবে, হজ যাকাতের অভাবে
দাড়ি টুপির অভাবে, ডিলাকুলুপের অভাবে, পাগড়ি পাঞ্জাবির অভাবে মানুষ জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না। একমাত্র আমার নবীকে না চিনা না মানার অভাবে জাহান্নামে যাবে। খুব মনোযোগ। ৭২ দল জাহান্নামী। এদের মধ্যে নামাজি আছে, রোজাদার আছে, হাজি আছে, হাফেজ আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, পীর আছে, বক্তা আছে, আলেমও আছে। ৭২ দল জাহান্নামী। কারবালার প্রান্তরে ২২,০০০ ছিল ইয়াজিদের সংখ্যা, ৭২ জন ছিল আওলাদে রাসূল। ২২,০০০-এর মধ্যে ৭,০০০ ছিল হাফেজ সাহেব, নাউজুবিল্লাহ বলেন। ৩,০০০ ছিল মুফতি। কত হাজার? জোরে বলেন। ৩,০০০ মুফতি ছিল, ৭,০০০ হাফেজ ছিল, কিন্তু কোরআনের মোহাব্বত তাদের অন্তরে ছিল, নবীজির আওলাদের মোহাব্বত তাদের অন্তরে ছিল না। এই কারণে তারা জাহান্নামী। খুব মনোযোগ। আল্লাহকে আল্লাহ প্রকাশ করতে গিয়া আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আমরার নাম কে রাখছে? আমাদের নাম কে রাখছে? কথা বুঝেন না? আমরা যারা এসেছি আমাদের নাম রাখছে কে? মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন, পীর মাশায়েখগণ, ইমাম সাহেব, মুরব্বীরা। কিন্তু নবীজির নাম কে রাখছে? আমাদের নাম কি জন্মের আগে না পরে? কয়দিন পরে? নবীজির নাম জন্মের কয়দিন পরে রাখছে? আব্দুল্লাহ মেনা দূরের কথা, বাবা আদম নাই, মা হাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। সুবহানাল্লাহ বলেন। বাবা মা আব্দুল্লাহ মেনা দূরের কথা, বাবা আদম নাই, মা খাওয়া নাই, আল্লাহর নাম আল্লাহ নাই। তখন আমার নবীজির নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। কয় হরফে? ৪ হরফ, মিম হা মিম দাল, মুহাম্মদ। ৪ হরফে নাম রেখেছেন মুহাম্মদ। নবীকে তুমি আমার নাম ৪ হরফে মুহাম্মদ রেখেছ। তোমার নাম তো তুমি রাখতে পারো না, আরেকজন আল্লাহ থাকতে হবে। আমি তোমার নাম রাখলাম ৪ হরফে, আলিফ লাম লাম হা, আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজির নাম আল্লাহ রেখেছে ৪ হরফে মুহাম্মদ। আল্লাহর নাম নবীজি রেখেছে ৪ হরফে আল্লাহ। নবীজির নাম আল্লাহ রেখেছে ১২ হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আল্লাহর নাম রেখেছে ১২ হরফে লা ইলাহা। ১২ কত? কি খেলা খেলাইলো ২৪-এর ভিতরে। খুব মনোযোগ বন্ধুরে। ১২ হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ১২ হরফে লা ইলাহা ইল্লাল্লাহ। ১২ কত? রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন। ১২ ঘন্টা আল্লাহর পক্ষে, ১২ ঘন্টা আমার নবীজির পক্ষে। বলুন না সুবহানাল্লাহ। কোন ১২ ঘন্টা আল্লাহর পক্ষে, কোন ১২ ঘন্টা নবীজির পক্ষে? খুব মনোযোগ। নবী চিন্না কবরে যায়েন সুন্নি মুসলমান, নাইলে উপায় নাই। নবী আছে যেখানে আল্লাহ আছে, ওলি আছে যেখানে আল্লাহ আছে। আজকে মোল্লা সব মানে, কিন্তু ওলি মাজার মানে না। মোল্লা নামাজ মানে, রোজা মানে, দাড়ি মানে, টুপি মানে, কোরআন মানে, পাগড়ি মানে, পাঞ্জাবি মানে, আসকন মানে, জুব্বা মানে, পর্দা পুশিদা সব মানে, কিন্তু ওলি আল্লাহ। ৫ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। ৫ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামের লাকড়ি হবে। খুব মনোযোগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ১২, লা ইলাহা ইল্লাল্লাহ ১২ কত?
রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন। ডাক্তার সাহেবের কাছে গিয়া কইবেন বুকটা এক্সা করে রিপোর্ট দেন, এটার ভিতরে কয়টা হাড্ডি আছে। 10 মিনিট পরে ডাক্তার সাহেব রিপোর্ট দিবে, ডাইন দিকে 12, বাম দিকে 12, 12 12 কত? এই সিনাটা 2 ভাগে বিভক্ত, অর্ধেকটা নবীর পক্ষে, অর্ধেকটা আমার আল্লাহর পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। ডাইন দিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাম দিকে 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ। ডাইন দিকে 12 হরফের নিচে মুহাম্মদ নবীজির বাসস্থান, বাম দিকে 12 হরফের নিচে আমার আল্লাহর বাসস্থান। জোরে কোন সুবহান। এখন আল্লাহ রাসূল কি দূরে না কাছে? জোরে কোন, জোরে কোন। আল্লাহ আছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গাড়ের শাহরগের কাছে আল্লাহ আছে। নবী কো আল্লাহ তুমি বলো কি, তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল। তুমি যতটুক সৃষ্টির রব, আমি ততটুকু সৃষ্টির রহমত। মোল্লা কো নবী রে বিশ্ব নবী। নবী যদি বিশ্ব নবী, আল্লাহ বিশ্ব আল্লাহ। লানাতাল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। কোরআনে 2টাই আয়াত, রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। সুবহানাল্লাহ বলে। বন্ধুরে, নবীজি ফুল, আল্লাহ গেরান। ফুলটা প্রকাশ, গেরানটা গোপন। ফুলের কাছে নাক লাগাইলে গ্রান পাওয়া যায়। ফাত্তাবিউনি, নবীজির হইলে হুবিবকুমুল্লাহ, আল্লাহর বন্ধু হয়ে যায়। শুধু বন্ধু না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলে। গুনাহ খাতা মাফ কর রায়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করায়া মোর, গুনাহ খাতা মাফ করাইয়া মোর নবীর হাদিসে পর। গুনাহ খাতা মাফ করাইয়া মোর। পীরের হাতে হাত দেব না, পিসের গুনাহ আর রবে না। সামনে তার হুকুম তামিল কর। আরে মুর্শিদ যারে করে দে মাফ, মুর্শিদ যারে করে দে মাফ, থাকবে না তার এই দেহের পাপ। গুনাহ মাফ করার মালিককে